হ্যালো ভিউয়ার, সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে MWY স্কিম সম্বন্ধে। MWY স্কিমটা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কত টাকা দেওয়া হবে, সমস্ত ডিটেলস কিন্তু ওই ভিডিওতে আমি বলে দিয়েছি। তো যারা ওই ভিডিওটি দেখোনি তোমরা এখনও অবধি তোমরা কিন্তু ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। এবার আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, কোথায় গিয়ে করতে হবে, প্লাস মোবাইলের জিএসটি বিল নিয়ে তোমাদেরকে কি করতে হবে, সব কিছু কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও কিন্তু শেষ অবধি দেখতে হবে, ঠিক আছে। তাহলে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। এখনকার যতটুকু আপডেট আছে সব আপডেট কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো বলে দিচ্ছি যে 2024-25 একাডেমিক ইয়ারের তোমরা যারা স্টুডেন্ট রয়েছ তোমাদেরকেই কিন্তু এই স্কিমের আওতাধীনে ধরা হয়েছে। তো স্কিমটি তো বললাম MWY স্কিম। তো স্কিমটির কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে নভেম্বর মাসের 1 তারিখ থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এবং নভেম্বর মাসের 30 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তো তোমাদেরকে এর মধ্যে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবার ভেরিফিকেশান অ্যান্ড অ্যাপ্রুভাল, তোমরা যখন ফর্ম ফিল আপটা করে জমা দেবে তখন তোমাদের ভেরিফিকেশান হবে। সেটাও তোমরা যেদিন জমা দেবে সেই সময় থেকেই কিন্তু তোমাদের এখানে ভেরিফিকেশানের কাজ স্টার্ট হয়ে যাবে। এবার কথা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, যে তোমরা যে ফর্ম ফিল আপটা করবে, ফর্ম ফিল আপ করার আগে তোমাদেরকে কি করতে হবে। তো তোমাদেরকে বলে রাখছি, তোমাদেরকে কিন্তু প্রথম কাজ হচ্ছে তোমাদের একটা মোবাইল বিল নিতে লাগবে, ঠিক আছে। মোবাইল বিল নিতে লাগবে। এবার মোবাইল বিল নিতে গেলে তোমাদেরকে কিন্তু কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। সেই জিনিসগুলি হচ্ছে যে তোমাদেরকে কিন্তু অবশ্যই চেক করতে হবে যে তুমি যেখান থেকে বিলটা নিচ্ছ সেখানে একদম প্রপার জিএসটি নাম্বার এবং সমস্ত CGST SGST যা থাকে সবগুলি আছে কিনা, সব ডিটেলস কিন্তু ভালোভাবে চেক করে নিতে হবে, ঠিক আছে। তো তোমাদের যদি বিল নিয়ে কোনো সমস্যা হয় আমাকেও জানাতে পারো। তোমরা সেখান থেকে বিলটা নিলে, জিএসটি বিল নেওয়ার পরে এবার তোমাদের কি করতে হবে, তোমাদেরকে জিএসটি বিল এবং একটা অ্যাপ্লিকেশন সহ কলেজে জমা দিতে হবে। কলেজে কেন জমা দিতে হবে? তোমাদের জিএসটি বিলটাকে চেক করানোর জন্য, যে আমি যে জিএসটি বিলটা নিয়েছি সেটা কি ঠিক কিনা। তো এবার কলেজ যখন অ্যাপ্রুভ করবে যে তোমার জিএসটি বিল ঠিক আছে, তখন কলেজ একটা কী করে দেবে, সাইন করে দেবে তোমার জিএসটি বিলের নিচে, ঠিক আছে। তো এবার যখন তোমাকে সাইন করে দেবে, এবার তুমি এবার যেখানে অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেখানে গিয়ে তোমার সেই জিএসটি বিলটি দেবে। তারপরে সমস্ত ডিটেলস সাবমিট করে তুমি সমস্ত কিছু অ্যাপ্লিকেশনটাকে ফুল সাবমিট করবে। এবার সাবমিট করার পর একটা কাগজ আসবে, সেই কাগজ সহ বাকি যত সাপোর্টিং ডকুমেন্ট আছে, যেমন এখানে বলা হয়েছে স্টুডেন্টের ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটো এবং জিএসটি ইনভয়েস। এবং আরেকটি জিনিস যেটা বলা হয়েছে, জিএসটি ইনভয়েস 2024 জুলাইয়ের 1 তারিখের আগে হলে চলবে না। এর মধ্যে যদি কারোর মোবাইল কিনা থাকে বা তোমাদের জিএসটি ইনভয়েস থাকে 1 জুলাইয়ের পরে, ঠিক আছে। 2024 1 জুলাইয়ের পর থেকে এখনও অবধি যদি কারোর কাছে জিএসটি বিল থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু স্টুডেন্টের নামে হতে হবে বিলটা, ঠিক আছে। যে স্টুডেন্ট অ্যাপ্লাই করবে সেই স্টুডেন্টের নামেই কিন্তু বিল হতে হবে। আরেকটা ইনফরমেশান হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করেছো যে দাদা আমাদেরকে দেওয়া হবে 5,000 টাকা, তাহলে কি মোবাইল বিলও আমাদের 5,000 টাকার মধ্যে নিতে হবে? না, এটা কিন্তু না। এটা হচ্ছে তুমি 20,000, 25,000, 30,000, 10,000, 15,000 যে টাকারই মোবাইল কিনো, যে টাকারই বিল থাকুক তোমার কাছে, তোমাকে দেওয়া হবে 5,000 টাকারে। তো সেখানে কিন্তু কোনো সমস্যা নেই তোমাদের মোবাইল বিল নিয়ে যে আমাকে এত টাকার মধ্যে বিল নিতে হবে, এটার জন্য কোনো সমস্যা হবে না। এবার হচ্ছে তোমার কাছে যখন অনলাইনে সমস্ত কিছু সাবমিট করার পর তুমি এবার কলেজে গিয়ে জমা দেবে, তখন তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, তখন তোমাদের কিন্তু অবশ্যই 1 কপি বা 2 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, মোবাইলের জিএসটি বিলটি লাগবে, ফাইনাল ইয়ার অথবা সেমিস্টারের মার্কশিট লাগবে, তারপরে ব্যাংক পাসবুক লাগবে। ব্যাংক পাসবুক কিন্তু অবশ্যই ক্যান্ডিডেটের হতে হবে এবং রেশন কার্ড লাগবে। এই জিনিসগুলি নিয়ে তোমরা কলেজে জমা দেবে, তখনই কিন্তু কাজ শেষ হবে। তাহলে তোমরা বুঝে গিয়েছো, প্রথমে তোমাদেরকে জিএসটি বিল কালেক্ট করতে হবে, দেন তোমাদেরকে কলেজে গিয়ে প্রত্যেকে নিজস্ব কলেজে গিয়ে সেই জিএসটি বিলটিকে ভেরিফিকেশান করাতে হবে, ঠিক আছে। তো এরপরে কি করতে হবে দেখে নাও। এরপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আমার এই নোটিশটি, ঠিক আছে, এই নোটিশটি আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে কোন কোন কলেজকে দেওয়া হবে। তো এই পিডিএফের মধ্যেই কিন্তু রয়েছে কোন কোন কলেজে স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো সেই কলেজের লিস্ট দেখে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, বাকি অন্য কলেজকে কিন্তু দেওয়া হবে না। যে যে কলেজগুলিকে দেওয়া হবে সেই কলেজের লিস্ট কিন্তু দেওয়া আছে এই পিডিএফে। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। আর বাকি পরবর্তী সময়ে আরও অনেক কিছু ইনফরমেশান নিয়ে আসছি যে তোমরা কীভাবে চেক করবে, তোমরা নিজেরাই চেক করতে পারবে তোমাদের জিএসটি বিলটি ঠিক আছে কিনা, তারপরেই তোমরা কলেজে যাবে। তো সে সংক্রান্ত ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই
আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আজকের আপডেট এতটুকুই।